গতকালই আমরা আপনাদের দেখিয়েছিলাম যে বেলঘরিয়ায় কিভাবে পুকুর ভরাট হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। আমাদের দেখানো এই খবরের জেরেই প্রশাসন নড়েচড়ে বসেছে এবং বেলঘরিয়ায় পুকুর ভরাট বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকালই পুকুর ভরাটের খবর আমরা দেখিয়েছিলাম এবং এরপরই উদ্যোগ নিল পুরসভা। এলাকা পরিদর্শনে পুর পরিষদের সদস্য। চলো সব সব অনেক আগে থেকেই সব বানিয়ে ওদের এত ঢুকে গেছে। না যেটা ঢুকেছে ঠিক আছে, বাট ধরুন তো পুরোটা লাইন দিয়ে করতে আমাদের এটা বেআইনি তো, এটা সম্পূর্ণ হবে। সুবীর আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো। সুবীর, আমরা গতকালই খবর দেখিয়েছিলাম যে কিভাবে রাতের অন্ধকারে ভরাট হয়ে যাচ্ছে জলাশয়, তারপরই এই পুরসভার উদ্যোগ। ঠিক কি করা হচ্ছে, আজ কি উদ্যোগ নজরে আসছে তোমার? দেখো, গতকাল বেলঘরিয়া নন্দননগর এলাকাতে যে পুকুর ভরাটের খবর আমরা সম্প্রচার করেছিলাম, সেই ঘটনার পরে কিন্তু তৎপর হলো কামারহাটি পৌরসভা এবং আজকে সকালবেলা কামারহাটি পৌরসভার পুর পরিষদ সদস্য সৌমিত্র পুতুতুন্ডু তারা সে এবং ওয়ার্ড কমিটির সদস্যরা রয়েছে তাদেরকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং ওয়ার্ড কমিটির সদস্যদের কিন্তু পরিষ্কারভাবে তিনি নির্দেশ দিয়েছেন যে এলাকায় কিন্তু কোনো রকম কোনো বেআইনি কাজ করা যাবে না এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যারা এই জমি ভরাট করছেন তাদের বিরুদ্ধে কিন্তু পৌরসভাগতভাবে সমস্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তারা সেই আইনানুগভাবে তারা সেই শাস্তি পাবেন। ধন্যবাদ সুবীর। অবশ্যই বেআইনি কাজ যেটা করেছে, অবশ্যই বেআইনি এবং এটা কখনোই করতে পারে না, এটা পুরোটাই বেআইনি। এবং আমরা পৌরসভাগতভাবে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে, কাউন্সিলর, এলাকার পৌর প্রতিনিধি বা এলাকার ক্লাব সংগঠন থেকে মাস পিটিশন জমা পড়েছে এবং অলরেডি আমরা থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি চিঠি করেছি এবং তার সাথে সাথে আমরা পৌরসভাগতভাবে যতদূর যা অ্যাকশন নেওয়া যায় আমরা সেই ব্যাপারে সচেষ্ট। কারণ বেআইনি কাজের সাথে আমরা কোনোদিন পৌরসভা কোনো কম্প্রোমাইজ করে না, অত কামারহাটি পৌরসভা কোনো কম্প্রোমাইজ করে না, আগামী দিনে করবে না। এখান থেকে ছবি নিতে ওর ওইটা নিয়ে